ও মা, নদীর মা কোথায়? হ্যাঁ, ছোট বৌদি তো ঘরে ছিল, কেন? কি হয়েছে? তাড়াতাড়ি ডাকো না। ভীষণ খুশি, ভীষণ খুশি আজ আমি, খুব খুশি। তোমাকে দেখে বুঝতে পারছি, কিন্তু কেন খুশি সেটা তো বলবে। এসে সবাইকে খুঁজছো, কি হয়েছে? নদীদি আজ আমাকে রেস্টুরেন্টে খেতে নিয়ে যাবে বলেছে, কন্টিনেন্টাল। তুমি তাড়াতাড়ি মাকে ডাকো না, মা তোকে সবাই ডাকছে। ছোট বৌদি, দিদিভাই তাড়াতাড়ি এসো তুমি। পিসিমণি, পিসিমণি তাড়াতাড়ি এসো না, কোথায় তোমরা? খুশি আমি। কিরে কনক, তোর আবার কি হলো? কিছু বাদিয়েছিস নাকি? ওরে বাবারে, এত হাঁপাচ্ছিস কেন তুই? আজ আমি খুব খুশি দিদিভাই, খুব খুশি আজ আমি। তিস্তা আপদটাকে কি একেবারে বিদায় করে এসেছে নাকি? না হলে হাতিটা এত লাফাচ্ছে কেন? আরে কি হয়েছে তোর? কনক, আজ আমি খুব 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 খুশি। আরে বাবারে, কি হয়েছে সেটা বলবে তো? তুমি তো সাত্তকীর জন্য খাবার নিয়ে গেলে, তাতে এত আনন্দের কি ঘটলো? বড়মা, ও আজ আমাকে রেস্টুরেন্টে খেতে নিয়ে যাবে বলেছে, কন্টিনেন্টাল। ও আমাকে কন্টিনেন্টাল খেতে নিয়ে যাবে বলেছে। ফেনা ভাতটার যেটা করবি না, চালটা খুব একটা যাতে বেশি না গলে, ঠিক আছে? আর বাড়িতে যা সব সবজি আছে সব কিছু বেশ সুন্দর করে গোটা গোটা করে কেটে তার মধ্যে দিয়ে দিবি। আর 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 হ্যাঁ শোন, তুই তুই বেগুন পোড়া বানাবি, তার সাথে ওই থোড়ের একটা কি ছেচকি করিস না, ওইটা বানাবি, আর একটা ঘন্ট বানাবি, তাহলেই হবে। এইগুলোকেই সব আর কি কন্টিনেন্টাল বলে, বুঝেছিস তো? খুশি বাস। কনক, দাদা ভাই তোকে কন্টিনেন্টাল খাওয়াতে নিয়ে যাচ্ছে, তো ভীষণ ভালো খবর। কিছুদিন আগে তুই কন্টিনেন্টাল মানে কি সেটাই জানতিস না। কি যেন বলতো কন্টিনেন্টালকে, কি কন্টাই না কন্টে। কিন্তু এখন তুই দিবার ঠিক বলি আমি। আর আমি এটাও জেনে নিয়েছি যে ও কন্টিনেন্টাল খেতে খুব ভালোবাসে। আমি ওকে বলেছি, মা পারমিশন দিলে আমার সঙ্গে যাবো। মা পারমিশন দেবে তো? নিজের বৌমার বেলায় চটপট পারমিশন দিয়ে দিলেন মিসেস ইন্দিরা চৌধুরী। এদিকে আমি যখন একটু শপিংয়ে যেতে চাই, তখন এমন কৈফিয়ত তলব করেন যেন শপিং নয়, আমি ব্যাংক ডাকাতি করতে যাচ্ছি। বলো না মা, আমি যাবো তো? নিশ্চয়ই যাবে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। কি হলো কনক? ছোট তো যাওয়ার আদেশ দিল, যাও। বড়ালি শোনো, বলছি কি, তুমি কিন্তু আজ খুব সুন্দর করে সাজবে। হ্যাঁ, সাত্তকী দাদার সঙ্গে খেতে যাবে, ঠিক আছে? আমি শাড়িটা ঠিক করে নিই, ও বলেছে তাড়াতাড়ি বেরোতে। ঠিক আছে, হ্যাঁ। সত্যি কত অল্পেই খুশি হয়ে যায় মেয়েটা। ওরে খুশি যেন সব সময় থাকে ঠাকুর, কারোর যেন নজর না লাগে। আরে বাস, কি প্ল্যান বানিয়েছিস রে তুই? হ্যাঁ, তুই তো পুরো সুপারস্টার বেরোলি রে দাদা ভাই। কিন্তু আমার কথাটা একবারও ভাবলি না তুই। আমি এখানে সারাদিন অফিসে বসে বসে কাজ করব, মনই বসবে না। ইনফ্যাক্ট এখন থেকেই আমি ভালো ভালো খাবারের গন্ধ পাচ্ছি, বিশ্বাস কর। ওসব খাওয়ার কতদিন খাই না বলতো। বড় মা তোর ব্যাপারে ঠিকই বলে। হ্যাঁ, বড় মা। মা মা আবার কি বললো? ওই যে তুই একটা পেটুক। আমি পেটুক? কিন্তু তুই চিন্তা করিস না, আমি বাড়ির থেকে তোর জন্য তোর পছন্দ মতো ভালো ভালো খাবার বলে দিয়েছি পাঠিয়ে দিতে। সত্যি বলছিস? হ্যাঁ, তুই তো গ্রেট দাদা ভাই। আমার আজকে খুব ভালো লাগছে। এই যে তুই বৌরানীকে নিয়ে একটা স্পেশাল ট্রিট দিতে যাচ্ছিস, এটা ভেবে আমার খুব ভালো লাগছে। বাড়িতে একদিন যা সব ঘটনা ঘটলো তাতে বৌরানী একদম মনমরা হয়ে পড়েছিল রে। কিন্তু আজকে বৌরানীর মাইন্ড একদম ফ্রেশ হয়ে যাবে, বিশ্বাস কর। যা, তোরা যা, ঘুরে আয়।
সে তো যাবোই, কিন্তু তার আগে পেন্ডিং কাজগুলো সেরে ফেলতে হবে অব্র। হ্যাঁ, তো সেটার জন্য তো আমি আছি। আর তুই চিন্তা করছিস কেন? তুই আর বাবা যে ছিলি না, আমি সামলাইনি? হ্যাঁ, তা অবশ্য ঠিক। হ্যালো, হ্যাঁ আপনি আমার ক্যাবিনে একটু আসুন এক্ষুনি। আচ্ছা শোন, আমি সব ফাইলসগুলো তোর ক্যাবিনে পাঠিয়ে দিয়েছি, দেখে নিস। ওকে, ইয়েস বস, আমি এখন চলে যাবো। যা। আমায় ডাকছিলেন স্যার? হ্যাঁ, আপনাকে আমার জন্য একটা কাজ করতে হবে। হ্যাঁ ঠিক আছে স্যার, বলুন। একটা গোলাপের বোকে আর একটা ডায়মন্ড রিং অর্ডার করে দিতে হবে আমার তরফ থেকে। আচ্ছা ওকে স্যার, হয়ে যাবে স্যার। ওকে, থ্যাংক ইউ। আমি একদম ঠিক আছি। না, এখন আর কোনো প্রবলেম নেই। এই এক সেকেন্ড দাঁড়াও তো। ঝিলমিল ঝিলমিল কেন ফোন করছে? রিসিভ করতে পারো না তার। হ্যালো, একটা জরুরি কথা বলবো বলে ফোন করছি আর সমানে বিজি। হ্যাঁ, তো কার সাথে কথা বলছি? নার্সিং হোমের বেডে শুয়ে শুয়ে? দেখি আরেকবার ট্রাই করি। আজ প্রথমবারও আমাকে বাইরে খেতে নিয়ে যাবে বলেছে। কি বলবো বুঝতেই পারছি না। আচ্ছা, লাঞ্চে কেউ সেজে গুজে যায়? আবার একদম না সাজলেও তো রাগ করবে। আজ খুব আনন্দ হবে। আমার স্বপ্ন জুড়ে তুই আর তোর চিন্তারা শুধুই ঘুরে ফিরে যাচ্ছে বারে বার। আর কোনো রাস্তা নেই আমার, বল না তোর দোহাই, প্রেম ভাষাই কোন জলে। ও মালা আদুরে আলা ছুঁয়ে তোর চলে এলাম বলে বিমাল একটা গোনা চুপি সাড়ে রেখে গেলাম তোর কোলে।
এই কনক, ছুঁয়ে তোর এই কনক, কি রে তুই গোলার মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমাচ্ছিস নাকি? আচ্ছা এই নে, দাদা ভাই ফোন করেছে, কথা বল। এই ধর, দাদা ভাই। হ্যালো ম্যাম রেডি তো? এরপর আর দেরি করলে কিন্তু লাঞ্চের বদলে ডিনার করে ফিরতে হবে। রেডি হচ্ছি আমি, চলে আসবো আমি ঠিক সময়। বেশ, অপেক্ষা করুন।